তো এইরকম আপনারা ফেসবুক ভাইরাল স্ট্যাটাস ভিডিও কিভাবে এডিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আপনারা একটা স্ট্যাটাস বার আপনার ফেসবুক থেকে, তো এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই স্ট্যাটাস বারটা। দেওয়ার পরে আপনারা আসবেন পিক্সেল ল্যাবে। আপনারা পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে আসবেন। যে টেমপ্লেটের লগে আপনি করবেন সেই টেমপ্লেটটি আপনি নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা সমান করে দেব বরাবর। তো আমি এই বরাবর করে দিলাম। করে দেওয়ার পরে এবার আমি ভাইরাল একটা টেমপ্লেট নেব। এই প্লাস আইকনে আসলাম, এখানে ফের একইভাবে এখান থেকে আপনারা টেমপ্লেটটি নিয়ে নেবেন। তো আমি এই টেমপ্লেটটি নেব। তো এটা আমি বরাবর করে দেব। আমি এটা এই বরাবর করে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমি এবার একটা স্ট্যাটাস লিখব। তো আমি এখানে এই স্ট্যাটাসটা আমি লিখে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে দেব। তো এটা আমি এই বরাবর দেব। এখান থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করব। এই ফন্টে আসবেন। ফন্টে আসার পরে এখান থেকে আপনারা বাংলা ফন্ট কিভাবে যুক্ত করবেন আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা। তো আমি এই বরাবর এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা কালার করব, একটু লেখাটা ভালো দেখা যাইতেছে না, তো আমি এটা কালার করে দেব। তো আমি এই কালারটা এইভাবে করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি আর একটা টেমপ্লেট দেব। দেখি আমি এই টেমপ্লেটটি নেব। এই জায়গায় এটা নেওয়ার পরে এটা আমি বরাবর করে দেব। এই বরাবর করে দেব। দেওয়ার পর আমি এই যে মাঝখানে এটাতে আসবো। এখান থেকে ডান দিকে একটু টান দেব। অফসেট এখানে ট্যাপ করবেন। এটা আমি একটু কমিয়ে দেব। এটা এই পর্যন্ত কি রাখবো, বাস। এবার টিক মার্ক দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি লক করে দেব। লক করে দেওয়ার পরে এই যে ফন্টটা আমি একবার ফন্টে নিয়ে আসবো। গোলা দেখা যাইতেছে এবার আমার, ঠিক আছে এটা। তো এটা আমি ফন্টটা লক করে দেব। তো কমপ্লিট আমার এবার টেমপ্লেটটি। তো এবার আমি এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমি আসবো এবার ক্যাপকাটে। আপনারা ক্যাপকাটে কিংবা ইনশট দিয়ে করতে পারবেন। তো আমি ক্যাপকাটে আসলাম। ক্যাপকাটে আসার পরে আপনারা নিউ প্রজেক্ট নেবেন। যে টেমপ্লেটটি আপনি রেডি করলেন ওই টেমপ্লেটটি নেবেন। তো আমি এই টেমপ্লেটটি রেডি করেছি, আমি এটা নিয়ে নিলাম। তো আপনারা কয় মিনিট রাখতে চান, তো ওই কয়েক মিনিট আপনি এখান থেকে রেখে দেবেন। আমি এখান থেকে 14 সেকেন্ড রাখবো। তো আমি 14 সেকেন্ড রাখলাম। এখান থেকে এবার আমি এখানে অ্যানিমেশনে অ্যাড করব। এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনে আসবে। আমি এই অ্যানিমেশনটা রাখবো। এটা রেখে আমি এটা একটু সেকেন্ডটা বাড়িয়ে দেব। এটা যদি আমি প্লে করি এবার দেখুন এরকমভাবে ইন্ট্রো হয়। তো আমি মাঝে মাঝে একটু কেটে দেব। তো এটা আমার আউটে আমি অ্যানিমেশন সেট করি নাই। তো এবার যদি আমি প্লে করি এটা, তো দেখেন এবার আমার টেমপ্লেটটি রেডি। তো এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো আপনারা এই যে অডিও এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা ভয়েস ওভারও দিতে পারবেন, কিংবা আপনি যদি অডিও থাকে সেই অডিওটাও এখানে ইনপুট করতে পারবেন। আমি একটা ভিডিও থেকে অডিও অ্যাড করব এখানে। তো আমি অ্যাড ওভারলেতে আসলাম। এখান থেকে এসে আমি সেই যে টেমপ্লেট যে অডিওটা আমি দেব, তো আমি এই অডিওটা এখানে অ্যাড করলাম। তো এখান থেকে আমি অডিওটা আলাদা করে দেব। এই যে এক্সট্রেট অডিও, এখান থেকে আমি অডিওটা আলাদা করে ফেললাম। তো এবার আমি
ভিডিওটা আমি ডিলিট করে দেব। তো এবার আমি এটা প্লে করব। দেখুন, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। তো এইভাবে আপনারা এখান থেকে এরকমভাবে স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এটা সেভ করব। তো এইভাবে আশা করি আপনারা স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।